যেখানে পাহাড় হাতছানি দেয় সমুদ্রকে, সমুদ্র মিশে যায় নীল দিগন্তে, প্রকৃতির বিশালতা হার মানায় সকল বিষণ্ণতাকে। কক্সবাজার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে মোড়া পর্যটন নগরী। ১২০ কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের একমাত্র দাবিদার। প্রকৃতি যেন তার অতুলন সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে পুরো কক্সবাজার জুড়ে। এ যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। সাগর তীরের এ অপ্রতিম সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাগর জলে পা ভিজিয়েছেন উন্নত বাংলাদেশের সফল স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্ন দেখেছেন পর্যটন শিল্পে সম্ভাবনাময় জনপদ কক্সবাজারকে ঘিরে। উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক পর্যটন নগরী প্রতিষ্ঠায়। পরিবেশ বান্ধব ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে গঠন করা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালের ৭ নম্বর আইন দ্বারা এটি গেজেটভুক্ত হয়। একই সালে ১৭ আগস্ট প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কক্সবাজারের কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমদ, LDMC PSC। দায়িত্ব গ্রহণের পর কলাতলী রোডস্থ BMA ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শুরু হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউকের পথচলা। দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই উন্নয়ন কর্তৃপক্ষের জন্য যে গ্যাজেট, যে ম্যান্ডেট, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেই দিন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। এই গ্যাজেটের মাধ্যমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পূরণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব আন্তরিকভাবে। আমি আশা করি এই উন্নয়ন কর্তৃপক্ষ আগামী 10 বছরে কক্সবাজারকে একটি সুন্দর, আধুনিক, আকর্ষণীয় একটা পর্যটন নগরী হিসেবে উপহার দিতে পারবে। কক্সবাজার জেলার মৌজা ম্যাপে চিহ্নিত শহর এলাকা, বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন ২০১০-এর অধীন কক্সবাজার জেলার আওতাধীন পর্যটন সংরক্ষিত এলাকা বা বিশেষ পর্যটন অঞ্চল হিসেবে ঘোষিত এলাকা নিয়ে গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউক আওতাধীন এই বিশাল এলাকাকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন অঞ্চল হিসেবে প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরামর্শক্রমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রণয়ন করেছে মহাপরিকল্পনা, যা বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াধীন। ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে সুধীজন, সংবাদকর্মী ও বিভিন্ন পেশার মানুষদের সাথে মতবিনিময় করে কউক গ্রহণ করেছে নানা পদক্ষেপ। হচ্ছে পরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন ও অননুমোদিতভাবে নির্মিত ইমারত ও স্থাপনা অপসারণ করে শুরু হয়েছে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় মহাপরিকল্পনার আলোকে যে কোনো ধরনের স্থাপনা বা উন্নয়নের ক্ষেত্রে কউক অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। শহরে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি ও যানজট নিরসনে শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে কক্সবাজার জেলার হলিডে মোড় হতে বাজারঘাটা হয়ে লাড়পাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্প। পর্যটন বিকাশে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পর্যটন ভিত্তিক আবাসিক প্লট প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। নির্মাণ করা হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল বিশিষ্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউকের স্থায়ী অফিস ভবন। ৬ মে ২০১৭ মাননীয় প্রধানমন্ত্রী এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আশা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে কক্সবাজার জেলার প্রথম 10তলা সরকারি অফিস ভবন হিসেবে ভবনটি স্বীকৃতি লাভ করবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব বাণিজ্যিক ভবন নির্মাণের নিমিত্তে বরাদ্দকৃত কলাতলিস্থ ০.৫৫ একর জমি এবং হলিডে মোড়স্থ ০.৬০ একর জমি কউক অনুকূলে হস্তান্তরে রয়েছে প্রক্রিয়াধীন। ঐতিহ্য রক্ষায় কউক। ঐতিহ্যবাহী লালদিঘি, গোলদিঘি ও বাজারঘাটা পুকুরগুলোকে দখলদার মুক্ত করে সংস্কার, পার বাঁধানো, ওয়াকওয়ে নির্মাণ, বসার স্থান, পর্যাপ্ত লাইটিং, সৌন্দর্য বর্ধন ও সবুজ বেষ্টনীসহ নান্দনিক পরিবেশ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারের ঐতিহ্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নতুন বিনোদন কেন্দ্রের দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। হবে পর্যটক বান্ধব কক্সবাজার। সমুদ্র সৈকতের পাশাপাশি শহর কেন্দ্রিক বিনোদনে বৈচিত্র্যের কথা বিবেচনা করে শহরের গুরুত্বপূর্ণ বিমানবন্দর সৈকত মোড়ে নির্মাণ করা হয়েছে স্টারফিশ ভাস্কর্য।
শৈবাল রোডের নজরকাড়া সাম্পান ভাস্কর্য এবং তৎসংলগ্ন এলাকায় নান্দনিক পরিবেশ ইতিমধ্যে পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। লাবণী মোড়ের শোভাবর্ধনে নির্মিত রূপচাঁদা ভাস্কর্যটি সমুদ্র সৈকত দেখতে আসা পর্যটকদের যোগান দিচ্ছে বাড়তি আনন্দের। নয়নাভিরাম মেরিন ড্রাইভকে রাতে পর্যটকদের কাছে নিরাপদ ও আকর্ষণীয় করে তুলতে দরিয়ানগর হতে হিমছড়ি পর্যন্ত সড়ক আলোকায়ন প্রকল্প 1-এর আওতায় স্থাপন করা হয়েছে 100টি এলইডি লাইট। রাতে পর্যটকদের অবাধ চলাফেরা ও রাতের কক্সবাজারকে উপভোগ্য করতে সড়ক আলোকায়ন প্রকল্প 2 এর মাধ্যমে শহর এলাকায় 600টি এলইডি লাইট স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিজিটাল সিটি শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াইফাই জোন স্থাপনে 8 ফেব্রুয়ারি 2019 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি স্বাক্ষর করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে 35টি গুরুত্বপূর্ণ স্থানে 74টি রাউটার স্থাপন সম্পন্ন হয়েছে, যা গত 15 ফেব্রুয়ারি 2020 ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় কর্তৃক উদ্বোধন ঘোষণা করা হয়। গড়া হবে পরিবেশ বান্ধব কক্সবাজার। পরিবেশ দূষণ রোধকল্পে মতবিনিময় সভার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থায় কাজ করে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়ার প্রত্যয়ে কক্সবাজার, সেন্ট মার্টিন ও কুতুবদিয়ার গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে 175টি দৃষ্টিনন্দন ডলফিন ডাস্টবিন। এয়ারপোর্ট থেকে কলাতলী হয়ে ডলফিন মোড় পর্যন্ত সড়কটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, যা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। হবে বাসযোগ্য কক্সবাজার। পর্যটকদের সমুদ্র সৈকতে যাতায়াত সহজ করতে গৃহীত সুগন্ধা মোড়, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প রয়েছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। কক্সবাজারের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে কউক আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1 ইতিমধ্যেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে অনুমোদন লাভ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাসযোগ্য কক্সবাজার স্বপ্ন পূরণে কক্সবাজার এগিয়ে যাবে আরও এক ধাপ। কউক কর্তৃক গৃহীত লাইট হাউস পাহাড়তলী প্রধান সড়ক পর্যন্ত 2.5 কিলোমিটার সংযোগ সড়ক প্রশস্তকরণ প্রকল্প এবং সৈকত স্কুল চত্বর বিমানবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প দুটির ডিপিপির কাজ বর্তমানে চলমান রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তার উভয় পাশের শোভাবর্ধন ও সবুজ বেষ্টনী স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এই উন্নয়ন কর্তৃপক্ষ ভবিষ্যতে কক্সবাজারকে একটি আধুনিক এবং আকর্ষণীয় পর্যটন নগরী করার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের শুধু মানুষ নয়, পৃথিবীর মানুষ এই কক্সবাজারে বেড়াইতে আসবেন এবং এটা যে আধুনিক এবং আকর্ষণীয় পর্যটন নগরী সেটা দেখবেন। আমরা সেই লক্ষ্যেই কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় মন্ত্রীকে, মাননীয় ক্যাবিনেট সচিব মহোদয়কে, আমাদের সচিব মহোদয়কে এবং আমার মন্ত্রণালয়ে যারা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন সকলকে, বিশেষ করে কক্সবাজারের প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের জনবল এবং কক্সবাজারবাসী, আমি সকলের কাছে কৃতজ্ঞ। ওনারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় কক্সবাজারকে ঘিরে বর্তমান সরকারের উন্নয়ন মহাপরিকল্পনায় 3 লক্ষ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে 69টি উন্নয়ন প্রকল্প, যার মধ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের সংখ্যা 12টি। উন্নয়নে শুধু কক্সবাজার নয়, স্বপ্নের পদ্মা সেতু, মেগা প্রকল্প, মেট্রো রেল থেকে আকাশ ছোঁয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট, উন্নত, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসোপানে অদম্য বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়ন অগ্রযাত্রায় চলমান প্রকল্প এবং কউক মহাপরিকল্পনার সফল বাস্তবায়নে কক্সবাজারই হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বিশ্বমানের পর্যটন নগরী। সেদিন খুব বেশি দূরে নয়, বিদেশি পর্যটক এবং বিনিয়োগ আরও বেশি আকৃষ্ট হবে কক্সবাজারের প্রতি। সফল হবে মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ। আধুনিক কক্সবাজার, সবুজের কক্সবাজার,
পর্যটক বান্ধব কক্সবাজার, বাসযোগ্য কক্সবাজার।